ओं काली काली महाकाली कालिके पापहारिणी देवी नारायणी नमस्तुते। महिषाग्नि महामाये चामुंडे मुंडमालिनी आयुरुग्गो विजयं देहि देवी नमस्तुते। তখন এই এলাকায় গড়ে ওঠেনি জনবসতি। খড়গপুরের মালঞ্চ ছিল তখন জঙ্গলে ভর্তি, আর সেখানে জীবজন্তুর বাস। মারাঠা দস্যু ভাস্কর পণ্ডিত ধরা না পড়ার জন্য দেবী কালিকার এই মন্দির বেছে নিয়েছিলেন। উনি এখানে আত্মগোপন করে থাকতেন, কোথাও বেরোনোর আগে এখানে পুজো দিয়ে বের হতেন। সেই থেকেই এই কালীর নাম ডাকাত কালী। তবে মা এখানে দক্ষিণা কালী রূপেই বিরাজিতা, আর মায়ের মুখশ্রী মোম দিয়ে তৈরি। দাদু থাকা অবস্থায় আজ থেকে প্রায় ধরে রাখুন প্রায় নিয়ার অ্যাবাউট 80 বছর আগের কথা বলছি। 80 বছর আগে একটা ওই তোমার সিমেন্ট আর বালি দিয়ে মুখমণ্ডল তৈরি করা হয়েছিল। সেই মুখমণ্ডলের উপর এই যে তোমার বাঘা মোম, সাধারণ মোম নয়, বাঘা মোম যেটা কোনো পিউরিফাই হয় না, সেই বাঘা মোমের যে চাক, তার যে মোমটা, সেই মোমটা এনে সেইটা গলিয়ে তার সঙ্গে হচ্ছে তোমার কালো ভুসা দিয়ে মিলিয়ে সরষার তেল দিয়ে ওটাকে ফোটানো হয়, গরম করা হয়। গরম করার পরে ওটা লিকুইড তৈরি হলো। সেই লিকুইডটা ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পরে ওই মুখমণ্ডলে লাগানো হবে। আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের এমন একটি জায়গায়, খড়গপুর শহরের মালিঞ্চা এলাকাতে, যেখানে প্রায় 313 বছরের মা কালীর মন্দির রয়েছে। দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে সেই প্রাচীন মন্দির দক্ষিণা কালী মন্দির। প্রায় 313 বছর আগে 1772 সালে জমিদার গোবিন্দরাম রায় এই কালী মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরটি খড়গপুর শহরের একটি প্রাচীন কালী মন্দির। এটি আটচালা নামেও পরিচিত। মন্দিরের পাশেই ছিল জমিদারদের বাড়ি। চারচালার একরত্ন এই মন্দিরটি ভীষণ জাগ্রত বলেই বিশ্বাস ভক্তদের। মন্দিরের গায়ে আছে টেরাকোটার কাজ। ভেঙে গিয়েছে মন্দিরের মন্দিরস্থল এবং আশেপাশের বাউন্ডারি। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাউন্ডারি সংস্কার করে দিয়েছে রাজ্য সরকার। মন্দিরে 25 জনের একটি কমিটি গড়ে তোলা হয়েছে রক্ষণাবেক্ষণের জন্য। এখানে পুজো হয়, ওই ডেলি পঞ্চোপচারে মায়ের পুজো হয়। পঞ্চোপচারে সন্ধ্যাবেলায় আরতি হয়, ঠিক আছে। পঞ্চোপচারের পুজো যেটা হয়, আর এমনি ষোড়শ উপচারের পুজো যেটা হয়, যদি কারো মানসিক থাকে তার ষোড়শ উপচারের পুজো হয়। আর কালী পুজোর দিন বাৎসরিক পুজো হয়, সেটা ষোড়শ উপচারের পুজো হয়। আর মাঘী পূর্ণিমার দিন মায়ের প্রতিষ্ঠা দিবস, সেই দিন মায়ের ষোড়শ উপচারে পুজো হয়। একসময় জাঁক জমকভাবে পুজোয় ভিড় হতো, কিন্তু কালের গর্ভে ধীরে ধীরে তা ফিকে হয়ে গেছে। তবে প্রাচীন এই মন্দির এখন রাজ্য সরকারের হাত ধরে নতুনভাবে প্রাণ ফিরে পাচ্ছে। স্থানীয়দের অনুরোধ, মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার এই মন্দিরে আরও বেশি নজর দিক সংস্কারের ক্ষেত্রে, এবং এখানে গড়ে উঠুক পর্যটন ক্ষেত্র। এতে বাড়বে কর্মসংস্থানের সুযোগও। তখন এইসব জায়গা জঙ্গল, রাস্তাঘাট প্রচুর নিচু ছিল, তার থেকে উন্নত হয়েছে। এই ঠাকুর মশাইয়ের দাদু পুজো করতে আসতেন। নিশ্চয়ই লোক সংখ্যা বাড়লে দোকান বাড়বে, দোকান বাড়লে বেকারত্বও অনেকটা হবে। তো ধরুন এই ছেলেটা কিছুই করে না, যখন দেখছে লোক সংখ্যা আছে, একটা যে কোনো জিনিসের মন্দির পারপাসে কিছু নিয়ে বিকৃত হবেই। বাংলার ঐতিহ্য প্রাচীনত্বে,
সৃষ্টি আর কৃষ্টের মেলবন্ধনে আজও তাই বাংলা অনন্য রূপের অধিকারী। আর এই বাংলাতেও রয়েছে একাধিক শক্তিপীঠ, আদ্যাপীঠ, শিবতীর্থ, কালীতীর্থ। আর সেগুলি রক্ষার্থে বিশেষ উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী, যে উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আপামর বাংলাবাসী। পশ্চিম মেদিনীপুর থেকে রৌনক কুমার শঙ্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।